আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি এখন বর্তমান রয়েছি আমাদের আবুল হাজির মোড়ে যে ওয়াক্তি মসজিদটা, আমি সেখানে রয়েছি। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করলাম। আর ফজরের নামাজ শেষে আজকের এই মসজিদে ভিডিও করার কারণ হচ্ছে, আমাদের এই মসজিদটা কিন্তু আগে পাকা ছিল না, কাঁচা ছিল। আর আমাদের এই গ্রামবাসী, চাচা চাটো, ভাই ব্রাদার সবাই মিলেই আজকের এই মসজিদটা পাকা করেছেন। আর পাকা কিভাবে করেছেন আমি সেটাও একটু বলি। অনেক গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটা বাঁশ কেউ 50 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ চাউল দিয়েছে, সেগুলো একত্রে করে বিক্রি করে আস্তে আস্তে ক্রমে ক্রমে টাকা জমানোর পর আসলে এই মসজিদটা তৈরি হয়েছে। তারপরও আজকের এই মসজিদটা অনেক কাজ রয়েছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই মসজিদের যে উজুখানাটা রয়েছে, এটা একজন ভাই আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক দোয়া করি, তার অনেক ভালো হোক। আর আমাদের এই মসজিদে এখন পর্যন্ত দুইটা জিনিসের খুব প্রয়োজন, দুইটা না তিনটা জিনিসের খুব প্রয়োজন, সেটা আপনাদেরকে শেয়ার করতেছি এই ভিডিওটার মাধ্যমে। আসলে আমাদের এই মসজিদে প্রথমত আমাদের যে টয়লেট, যেটা কিন্তু একটা খুব দরকারি বিষয়, আর একটা প্রস্রাব করা। আর আমাদের এই যে মাঝে এটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ঢালাই দেওয়া হয়েছে, আর এটা আমরা টাইস করার ইনশাল্লাহ আমরা টাইস করার জন্য রেখে দিয়েছি আসলে। আর আমাদের যে এই ওয়াক্তি মসজিদের যে ক্যাশে কোনো টাকা নেই, তার জন্য আসলে এই ভিডিওটা করা। আসলে যেভাবে ঢালাইটা দেওয়া রয়েছে, আসলে এইভাবে নামাজ পড়তে খুব কষ্ট হয়। যারা মুরব্বী রয়েছেন তাদের আসলে পায়ে খুব ব্যথা পায়, খুব কষ্ট আসলে। যার কারণে এক ভাই আমাদেরকে যে পার্টি এটা দিয়েছে, যার কারণে আমরা একটু নামাজ পড়ে যাই হোক, খুব আরামদায়ক হয়। ইনশাআল্লাহ আমাদের মধ্যে আছে এবং ছিল এবং আছে যে আমরা এই মসজিদে টাইস করবো, গ্রামের সকলেরই ইচ্ছা। আমাদের যে এলাকার বড় ভাই ব্রাদাররা আছে, তারা যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে এই মসজিদে, আসলে ইনশাল্লাহ আমাদের যে ঈদের মধ্যে বা ঈদের পরে আমরা টাইসের কাজ এবং বাথরুম এবং একটা প্রস্রাবখানার কাজটা আমরা করতে পারবো। এটা খুব জরুরি, একটা মসজিদের ক্ষেত্রে একটা খুব জরুরি, এটা দরকারি, খুব দরকারি। আপনারা ভালো করে জানেন। আমার ভাই ব্রাদার যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা যদি সাহায্য পান তারা দিয়ে দিবেন। আমি কমেন্ট বক্সে আমার বিকাশ নাম্বার পার্সোনাল দিয়ে দেবো। আর আমার ছোটো ভাই বোনরা যাচ্ছে মুক্তবে, তাদের মুক্তবের সময় হয়ে গেছে। ছোটোবেলায় আমরাও যাইতাম, এটা একটা খুব আনন্দের বিষয়।